श्री राधे तेरी मर्जी का मैं हूँ मेरे लेना। श्री सुखदेव प्रभुदेव को एखाने श्री रामचरित्र को विश्राम दिले राजा परीक्षित प्रश्न करेছেন প্রভু আমি সেই চন্দ্রবংশ বর্ণন শ্রবণ করতে চাই যে চন্দ্রবংশের আখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রী সুখদেব প্রভু চন্দ্রবংশের বর্ণন আরম্ভ করলেন। अथातः श्रूयतां राजन् वंशः सोमस्यपाः यस्य विनयैलादयो भूपाः कीर्त्यन्ते पुण्यकीर्तयः। खूब मन দিয়ে শুনবে রাজন। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রমার পুত্র হলেন বুধ, বুধের পুত্র হলো পুরুরবা, পুরুরবার 6টি পুত্র হয়েছে আয়ু, শতায়ু, সত্যায়ু, রয়, বিজয়, জয়। জয়ের পুত্র হলেন অনেনা, অনেনার পুত্র হলেন নহুষ, নহুষের 6টি পুত্র কে কে? জ্যোতি, যজাতি, সমজাতি, আয়তি, বিয়তি আর প্রীতি। যজাতির 2 স্ত্রী দেবযানী, শর্মিষ্ঠা, তাদের থেকে 5টি সন্তান হলো যদু, ধ্রুব, অনু, তুর্বসু আর পুরু। যদু থেকে যদুবংশ, পুরু থেকে পুরুবংশ হয়েছে। আর সেই যদুর বংশে স্বয়ং ভগবান অবতীর্ণ হলেন। রাজা পরীক্ষিত প্রশ্ন করছেন প্রভু আমি সেই যদুবংশের বর্ণন শ্রবণ করতে চাই। যদশ্চ ধর্মশীলশ্চ নিতরাম মুনিসত্তম তত্রাংশেনাবতীর্ণস্য বিষ্ণোর্বীর্যাণি সংশনা। আমি ভগবান শ্রী হরি যে যদুবংশ অবতীর্ণ হয়েছে সেই যদুবংশের বর্ণন শ্রবণ করতে চাই। সেই সুখদেব প্রভু যদুবংশের বর্ণন আরম্ভ করলেন। যদুর বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন ঘোষ, অন্ধ, কৃষ্ণী আর সুর। খুব মন দিয়ে শুনলেন। তার মধ্যে বৃষ্ণিবংশী কুলভূষণ হলেন শ্রী অক্রুরজি মহারাজ। আর সুর বংশের মধ্যে পরম প্রতাপী রাজা হলেন দেবমীর। দেবমীরের 2টি স্ত্রী মারিসা আর পৌরবী। এক স্ত্রীর গর্ভের থেকে 2টি পুত্র হলো, তাদের নাম হলো অর্জন্য, পর্জন্য। আর দ্বিতীয় স্ত্রীর গর্ভের থেকে 1টি পুত্র হলো, নাম হয়েছে সুরসেন। এই অর্জন্য পর্জন্য গো সেবা বৃত্তি ধারণ করলেন, মানে গো সেবা করবে, গো পালন করে জীবন নির্বাহ করবে, তাই তাদেরকে গোয়ালা বলা হলো। কি বলা হয়েছে? গোয়ালা। খুব মন দিয়ে শুনবে। আর দ্বিতীয় যে রানীর গর্ভের থেকে পুত্র হয়েছিল সুরসেন, সে ক্ষত্রিয় ধর্ম স্বীকার করে রইল। তা যারা গোয়ালা হলেন তারাও কিন্তু ঘোষ, এরাও ঘোষ, ওরাও ঘোষ, কিন্তু একজন হলেন ক্ষত্রিয় ঘোষ, একজন হলো গোয়ালা ঘোষ। যে যেরকম বৃত্তি ধারণ করেছে সে সেই অনুসার হয়ে গেল। অর্জন্য পর্জন্য গিয়ে একটি গ্রাম তৈরি করলেন, তার নাম হলো গোকুল। তাদের 9টি পুত্র হলো, যাদেরকে নবনন্দ বলা হয়েছে। নন্দ, আনন্দ, গয়, বিমল, কীর্তি, জয়, সীতাদেব, নবনন্দ। আর এইদিকে কি হয়েছে? সেই সুরসেনের 10টি পুত্র হলো। 10টি পুত্রের মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো বসুদেব। বলি বসুদেবজি মহারাজ। আর ওইদিকে সেই যদুবংশের মধ্যে আরেকটি রাজা হলেন ভোজ। রাজা ভোজের 2টি পুত্র হয়েছে, কে কে? উগ্রসেন আর দেবক। দেবকের 7টি কন্যা, উগ্রসেনের 10টি পুত্র। তার মধ্যে সব থেকে বড় হলো কে? কংস। এত অত্যাচারী হয়েছে, তার অত্যাচারে সমস্ত পৃথিবী ত্রস্ত হয়ে গেছে। ভগবতী পৃথিবী দেবতাদেরকে নিয়ে ভগবানের কাছে উপস্থিত হলেন। আক্রান্তা ভূরি ভারেণ ব্রহ্মাণং শরণং যয়ো ভূর্ভুত্বা শ্লোকে কন্যাগ্রদন্তি বরুণং বিভো। ভগবানের কাছে গিয়ে ক্রন্দন করতে লেগেছে পৃথিবী। ভগবান সঙ্গে সঙ্গে তার উপরে প্রসন্ন হলেন। দেবী তুমি কাঁদছো কেন প্রভু? আমি আর এই পৃথিবীর উপরে, আমার উপরে পাপের বোঝ সহ্য করতে পারছি, আপনি এই ভার হরণ করুন। ভগবান বললেন চিন্তা করো না, অতি শীঘ্রই আমি পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করবো। কোথায়? বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষঃ পরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্ত সুরস্ত্রিয়। বসুদেবের ঘরে গিয়ে দেবকীর গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করবো, আর সেখান থেকে
থেকে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা করবো, তোমরা গিয়ে সেখানে জন্মগ্রহণ করো। সব দেবতাদেরকে ভগবান আদেশ করলেন, তোমরা সবাই আমার লীলা সঙ্গী হবে। সবাই ভগবানকে প্রণাম করে এসে ব্রজের মধ্যে জন্মগ্রহণ শুরু করে দিয়েছে। কেউ গোপী হয়ে যাচ্ছে, কেউ গোয়ালা হয়ে যাচ্ছে, কেউ বাঁদর হয়ে যাচ্ছে, কেউ ময়ূর হয়ে যাচ্ছে, কেউ বৃক্ষ হয়ে যাচ্ছে। কেন? সাক্ষাৎ ভগবান আসবে। দেখতেই দেখতে একদিন কংস নিজের মহলের মধ্যে বিচরণ করতে করতে দেখছে খুব সুন্দর একটি কন্যা ছাদের উপরে দাঁড়িয়ে চুল শোকাচ্ছে। মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কে? মন্ত্রী বলছে, মহারাজ আপনার ছোট বোন দেবকী। ও হো, দেবকী এত বড় হয়ে গেছে, তাহলে তো তার বিয়ে দিতে হবে। কংসের বোন বলে কথা, সাধারণ মানুষের সঙ্গে তো বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে কার সঙ্গে বিয়ে দেওয়া যায়? ঠিক আছে, বাকি বোনগুলোর যার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে বিয়ে দেবো। বাকি দেবকীর যে বড় 6 বোন, তাদের বিয়ে আগেই কিন্তু বসুদেবের সঙ্গে হয়ে গেছে। পৌরবী, রোহিণী, ভদ্রা, মদিরা, রচনা, ইলা, আর 7ম হলো দেবকী। প্রেম সে বলো রাধে রাধে। বসুদেবের কাছে গিয়ে সেখানে বিবাহের প্রস্তাব রাখলেন। বসুদেব স্বীকার করেছে, খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করেছে। হাজার হাজার দাস দাসী, রথ, হাতি, ঘোড়া সব দান করে কংস নিজে আজকে রথে বসে রথ চালিয়ে বোন আর ভগ্নিপতিকে বিদায় করতে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, আরে মূর্খ কংস, তুই নিজের এই বোনকে এত আদর করে বিদায় করতে নিয়ে যাচ্ছিস, তার গর্ভের থেকে যে 8ম সন্তান হবে সেই তোর কাল হয়ে জন্মগ্রহণ। সঙ্গে সঙ্গে রথ দাঁড় করিয়ে লাফ দিয়ে নিচে নেমে দৌড়ে গিয়ে সেই রথের থেকে নিজের বোন দেবকীর চুল ধরে টানতে টানতে নিচে নামাচ্ছে। দেবকী জোরে জোরে চিল্লাচ্ছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিঞ্চিত কংসের দয়া হলো না, তলোয়ার বার করছে মারতে। বসুদেব দেখছে তো মেরে দেবে, দৌড়ে গিয়ে হাতটা ধরেছে, এই কি করছো বৈরাগ? সংসার কি বলবে? তুমি একটি স্ত্রী হত্যা করলে, নিজের বোনের হত্যা করলে। বসুদেব, তুমি কি শোনি এর 8ম সন্তান আমার কাল হবে বলে আমি কথা দিচ্ছি। এর থেকে তো তোমার কোনো ভয় নেই। বলছে না, তাহলে গর্ভের থেকে যত সন্তান হবে এক এক করে আমি সব এনে তোমায় দিয়ে দেব। কংস জানে যে বসুদেব পরম সত্যবাদী, ছেড়ে দিলেন। 1ম সন্তান হলো বসুদেব। এনে যখনই কংসের হাতে দিয়েছে, কংস সেই পুত্রের দিকে তাকিয়ে মনে বিচার করলো, এর থেকে তো আমার কোনো ভয় নেই, নিয়ে যাও। প্রতিয়াত তোমার আমার কোনো ভয় নেই, নিয়ে যাও। 2য় পুত্র, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 6টি পুত্র হয়ে গেছে। 7ম নম্বরে স্বয়ং সাক্ষাৎ অনন্তদেব গর্ভে এসেছেন। 7তম বিষ্ণুবন্ধাম যমনন্তম প্রচক্ষতে। সাক্ষাৎ পরম বৈষ্ণব শ্রী অনন্তদেব গর্ভে এসেছেন। দেবতারা এদিক দিয়ে নারদকে পাঠিয়েছে, নারদজি আপনার শিষ্য দেখছে আস্তে আস্তে পাপ কমিয়ে দিচ্ছে। তা পাপ যদি তাড়াতাড়ি না বাড়ে তাহলে তো পাপের ঘোড়া ভরবে না, আর না বললে কখনো ঘোড়া ফাটবে না। নারদ গিয়ে উপস্থিত হয়েছে। নারদকে আবার গুরু মানে তো খুব সুন্দর আসন নিয়ে বসিয়েছে। অবশ্য आइए गुरु जी क्या बात है, बहुत दिनों बाद दर्शन दिया। बोले बेटा तुम्हारी बड़ी चिंता लगी रहती। কি হয়েছে গুরুজি? আরে তুমি বসুদেবের ছেলেগুলোকে এইভাবেই ফিরিয়ে দিলে, কিন্তু তাদের থেকে তো আমার কোনো ভয় নেই। তাহলে ভয় কার থেকে বলে? 8ম সন্তান থেকে। তুমি জানো 8ম কাকে বলে? কাকে বলে? 8টি পদ্মফুল সামনে এনে রাখলেন, বলে গানো 1 2 3 4 5 6 7 8। বলে এবার উল্টো করে গানো, উল্টো করে বলছে 1 2 3 4 5 6 7 8। বলে এবার বলো 1ম কোনটা 8ম কোনটা? কংসের বুদ্ধি একদম ভুলে গেছে। তুমি দেবতাদের চাল বুঝতে পারবে না, কখন কোনটা 1ম হয়ে আসবে, কখন কোনটা 8ম হয়ে আসবে। তাহলে গুরুজি কি করবো? বলে এখন তুমি বুঝো, আমার কাজ হয়ে গেছে। নারদ তো আগুন লাগিয়ে চলে গেলেন। নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে ডাকিয়ে তাদের 6টি পুত্র এক এক করে সেখানে হতেষু ষট্সু বালেষু দেবক্যা অগ্রসেনা 6 সেই পুত্র একদম আছাড় দিয়ে দিয়ে সেখানে মেরে ফেললেন। দেবকী সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেছে কাঁদতে কাঁদতে। ভগবান যোগমায়াকে আদেশ করলেন, দেবী দেবকীর গর্ভের থেকে এই সন্তানকে রোহিণীর গর্ভে পৌঁছিয়ে দাও। কেন? এই সন্তানের জন্ম হলে কংস যদি তাকে স্পর্শ করে সে তো সঙ্গে সঙ্গেই কংসকে মেরে দেবে। কেন? অনন্তদেব পরম ক্রোধিত। আরে আমার বৃন্দাবন লীলা ব্রজনীর আর হবে না।
সেই সন্তানকে দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দিলেন। বসুদেব যখন দেখলেন যে রোহিণী গর্ভবতীর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে নন্দের কাছে রেখে এসেছে ওই গোকুলে, ওই কাকাতো জ্যাঠাতো ভাই বসুদেব নন্দী রেখে আসলেন। নন্দরায় কেউ যেন জানতে না পারে তোমার কাছে রোহিণী আছে, কেন যদি জানে হতে পারে কংসের সন্তানকে মেরে দেবে। চারদিকে খবর ছড়িয়ে গেল কি দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংস খুব খুশি, অষ্টম আসেনি তার আগে সপ্তম নষ্ট। ভগবানকে দেখছেন আমার জন্য রাস্তা পরিষ্কার হবে। ভগবতী যোগমায়াকে ভগবান বলছেন দেবী যাও তুমি গিয়ে যশোদার গর্ভে জন্মগ্রহণ করো। যোগমায়া বলছেন প্রভু মায়া তো সংসারে কখনো আসে না, সংসার হলো মায়ার অধীন, আর মায়া যদি সংসারের অধীন হয়ে যায়, সংসারে সে জন্ম নেয়, তাহলে মায়ার আর দামি কি থাকবে। ভগবান বলেন আচ্ছা আমি কে, বলে মায়াপতি। তা মায়াপতি হয়ে যদি আমি জন্ম নিতে পারি তাহলে কি তুমি জন্ম নিতে পারো না? কিন্তু প্রভু মায়া তো আর কোনো মান থাকবে না। ভগবান বললেন চিন্তা করো না, আমি আশীর্বাদ করছি এই কলিযুগে আমার থেকে বেশি তোমার মান হবে, এই সংসারে জীব আমার থেকে বেশি তোমার পুজো করবে। দুর্গে ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী চ কুমুদা চন্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকে। কেউ দুর্গা রূপে, কেউ চণ্ডী রূপে, কেউ কালী রূপে, কেউ বৈষ্ণদেবী রূপে, কেউ কন্যাকুমারী রূপে, আলাদা আলাদা রূপে তোমার পুজো হবে। সেই ভগবানের আশীর্বাদেরই কারণ যে আজকে এই কলিযুগে ভগবান থেকে ভগবতীর পূজা আরো বেশি হয়। দেখা গেল ভাগবতের জন্য কিন্তু সেখানে মানুষের পকেট থেকে পয়সা বেরোচ্ছে না, আর 3 দিন 4 দিন দুর্গা পূজার জন্য কোটি কোটি টাকার চাঁদা হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার প্যান্ডেল হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভগবানকে দেওয়া কথা, তার জন্য কলিযুগে দেবী পূজা বেশি হয়। বলিয়ে দুর্গা মাইয়া কি। আমাদের সামনে এখানে মনে হয় দুর্গা মণ্ডপ রয়েছে, তাই তো? হ্যাঁ, যে কেউ আসুক, যে কেউ বক্তা আসুক, কিন্তু এইভাবে যেন চলতে থাকে। দেখতে দেখতে ভগবান এবার দেবকীর গর্ভে প্রবিষ্ট হলেন। কংস যখনই জানতে পেরেছে অষ্টম গর্ভ এসেছে, সঙ্গে সঙ্গে কারাগারে বন্দী করে দিয়েছে। এদিকে মায়া যশোদার গর্ভে প্রবিষ্ট হয়েছে। সমস্ত সব দেবতারা ভগবানের দর্শন করতে এসেছেন। কেন? ভগবানকে গর্ভে কেমন দেখায়? ভগবান তো দুনিয়াকে গর্ভে পাঠায়, একটু ভগবান আজকে গর্ভে এসেছে দেখতে কেমন লাগে, তার জন্য সমস্ত সব দেবতারা এসে ভগবানের সেখানে স্তুতি করছেন। তাকে গর্ভস্তুতি বলা হয়েছে। সত্যপ্রদম সত্য পরম সত্যম সত্যস্য যোনিম নিহিতং চ সত্যে সত্যস্য সত্যামৃত সত্যনেত্রং সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। দেখতেই দেখতে মারা সময় পেরিয়ে যাচ্ছে। 7 মাস হয়ে গেল, 8 মাস হয়ে গেল, আষাঢ় শ্রাবণ পেরিয়ে গেছে, এবার এসে গেছে ভাদ্র। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষের প্রতিপদ চলে গেছে, দ্বিতীয়া চলে গেছে, তৃতীয়া চলে গেছে, চতুর্থী চলে গেছে, পঞ্চমীও চলে গেছে, ষষ্ঠীর বুক ডক 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 করতে থাকে। বলে প্রভু আজকে কৃপা করবে কিনা, আমার উপরে কৃপা করবে কিনা। দেখতে দেখতে ষষ্ঠীও বেরিয়ে গেল, সপ্তমীও এখন দপ্তর করছে, প্রভু আমার উপরে কৃপা করবে কিনা। দেখতে দেখতে সপ্তমীও বেরিয়ে গেলে, এবার অষ্টমীর তো হাল খারাপ, প্রভু আমার উপরে কৃপা করবে কিনা। বারবার ভগবানকে ডাকছে, প্রভু গেল জন্মে আপনি নবমীর উপরে কৃপা করেছিলেন, এবার একটু আমার উপরে কৃপা করুন। পূর্বজন্মে নবমীর উপরে কৃপা করেছে না, কিভাবে? রাম রূপে। রাম কোন দিন এসেছিলেন? হ্যাঁ, কোন দিন? নবমীর দিন। তার জন্য তো আমরা বলি না রাম নবমী। অষ্টমী বলছে প্রভু আমার একটু আমার উপরে কৃপা করুন। দেখতে দেখতে অষ্টমীর দিন পেরিয়ে যাচ্ছে, রাত্রি শুরু হয়ে গেল। অষ্টমীর তো হালত আরো খারাপ, না জানি এখন কি হবে কি হবে কি হবে। আর এই দিক দিয়ে প্রকৃতি ভগবানের স্বাগতের জন্য তৈরি হয়ে রয়েছে। ভগবায়ু সখস্পর্শ পুণ্যগন্ধ বহশচি আগ্নেয়স্যজাতিনাম শান্তা সত্যসমিন্ধ। সুন্দর সুন্দর মন্দ মন্দ সুগন্ধ হাওয়া চলছে, নদীর জল বেড়ে গেছে। যেই গাছের মধ্যে কখনো ফুল ধরতো না ফুল ধরেছে, যেখানে ফল ধরতো না ফল ধরেছে। সেই দিব্য আনন্দ প্রকৃতির। কেন? আজকে স্বয়ং পরম পুরুষ আসবেন। দেখতেই দেখতে রাত্রি 9টা বেজে গেল, 10টা বেজে গেল। এবার
11টা বেজে গেল, আর দেখতে দেখতেই বেজে গেল। আচ্ছা, এত তাড়াতাড়ি 12টা দেখেছো? 12টা বাজাবার জন্য সবাই তৈরি হয়ে রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। এখন হয়েছে 11:30। কয়টা? হ্যাঁ, 11:30। আচ্ছা, 12টা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, খুব মন দিয়ে শুনবে। কিন্তু জীবনে যখন 12টা বাজে না, তখন দেখবে সবাই এক হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে। কিন্তু যখন জীবনে আমাদের 12টা বাজে, তখন দেখবে সবাই এক হয়ে যাচ্ছে। যাদের সঙ্গে কোনো কথা নেই, বার্তা নেই, কিছু না, সবাই এক হয়ে যাচ্ছে 12টা বাজাবার জন্য, হয় কি না? তখন দেখবে সবাই কিন্তু একদম একদিকে হয়ে যাচ্ছে। এটাই কিন্তু বাস্তবিক নিয়ম। কেন? ঘড়ির মধ্যে দেখবে যখন 12টা বাজে না, তখন দেখবে সব এক জায়গায় হয়ে যায়। বাকি 12 ঘন্টা সব এদিকে ওদিকে আছে। সেকেন্ডের কাটা একদিকে আছে, মিনিটের কাটা একদিকে আছে, ঘন্টার কাটা একদিকে আছে, কিন্তু যখনই 12টা বাজবে সব এক জায়গায় হয়ে যাবে। তদ্রূপ যখন জীবনের 12টা বাজে, তখনও কিন্তু সব এক জায়গায় হয়ে যায়। प्रेम से बोलो राधे राधे। इसलिए जब 12 बजने वाले हों तो सावधान रहना चाहिए। আর ভগবান কি করে? ভগবান তার জন্য সবসময় 12টার সময় আসে। কেন? দুষ্টদের 12টা বাজাবার জন্য। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, बोलो ना, और जोर से, और जोर से, और जोर से। श्री 11:30 তো হয়ে গেছে, এখন দেখতে দেখতে হয়ে যাচ্ছে 12:15। আর এবার হয়ে গেল, হ্যাঁ, দেখেছো কত তাড়াতাড়ি 12টার জন্য রেডি হয়ে বসে। আচ্ছা, ভগবান যদি এত তাড়াতাড়ি চলে আসে, তাহলে আনন্দ কোথায় থাকবে? বলে না, ইন্তজার কা ফল মিঠা হতা হ্যায়। এখন হচ্ছে 11:50। এবার হলো 11:55। আর এবার হলো 11:56, 11:57, 11:58, 11:59। আর এবার অনেকে ভাবছে এবার মহারাজকে কি বলবে। আচ্ছা ঠিক আছে, 11:59 30 সেকেন্ড। ঠিক আছে, 30 সেকেন্ড এখনো বাকি আছে, কিন্তু ভগবান তাড়াতাড়ি যেন রেডি হয়ে যায়। देखते देखते सबाई কিন্তু পেরিয়ে যাচ্ছে। একবার प्रेम से बोलो राधे राधे। देखो हमारे वृंदावन में बोलते हैं राधे राधे रटो चले आएंगे बिहारी। कौन से बिहारी? बाकी बिहारी, बिहार वाले बिहारी नहीं जाने के। हाँ, कोई बिहारी यहाँ बैठे हो तो बुरा मत मानना, हंसी में जाती है। तो जो चाहता है कि बाकी बिहारी जल्दी आए तो जोर से बोलो, और जोर से, और जोर से। এখন মাত্র 10 সেকেন্ড বাকি আছে। নাও দ্য কাউন্টডাউন ইজ বিগিন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। बोलो वृंदावन बिहारी लाल की। রাত্রি 12টা বাজলো। সাক্ষাৎ ভগবান সেখানে অবতীর্ণ হয়েছেন চতুর্ভুজ ধারণ করে। দেবকী বসুদেব বন্দনা করলেন। ভগবান বলছেন, অতি শীঘ্রই আমি এখন ছোট বাচ্চা হয়ে যাব, প্রাকৃত শিশু হয়ে যাব, আমাকে কোলে করে নিয়ে যাবে আর যমুনা পার করে সেখানে যশোদার কাছে রেখে একটি মেয়ে থাকবে, তাকে নিয়ে সঙ্গে করে চলে আসবে। ভগবান দেখতে দেখতে ছোট পাড়া হয়ে গেলেন। সেই ছোট বাল কৃষ্ণকে কোলে নিয়েছেন বসুদেব। হাতের পায়ের বন্ধন খুলে গেল, দ্বারপালটা মূর্ছিত হয়ে গেল, এক এক করে দ্বার খুলে গেছে। বসুদেব নিয়ে চলছেন। আমাদের মধ্যে সাক্ষাৎ বসুদেব ভগবান সেই বাল কৃষ্ণকে নিয়ে আসছেন। আসুন আমরা সবাইকে সেই মধুর স্বাগত করি। স্বাগতম কৃষ্ণ, সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ,
ব্যান্ড বাজাও বাজা শুরু হয়ে গেছে। একটুখানি ব্যান্ড বাজাটা বন্ধ করতে বলো, আমরা একটু পাঠটা আগে কমপ্লিট করে নিই। একটুখানি বন্ধ করতে বলো। বসুদেব নিয়ে উপস্থিত হলেন, সেখানে নিজের পুত্রকে রেখে কন্যাকে নিয়ে এসেছেন। এইদিকে আমরা দেখি গোকুলের মধ্যে কি আনন্দ হচ্ছে। যখনই নন্দ বাবা জানতে পারলেন যে ছেলে হয়েছে, সঙ্গে সঙ্গে শুনছি চারদিকে খবর ছড়িয়ে দিয়েছে। সব ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, এক এক করে সব ব্রজবাসীরা আসছে আর বাবাকে বধাই দিচ্ছে, মা যশোমতীকে বধাই দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে সেই বধাইয়ের আনন্দ নেব। কে কে ভগবানের জন্মোৎসবের বধাই আনন্দ নিতে চায় একটা হাতে করে করো। কে কে ভগবানের জন্মোৎসবের প্রসাদ বধাই আনন্দ চায়? পাক্কা? তাহলে আমার সঙ্গে জোরে বলবে। আগে আমি বলছি, পিছনে আপনারা বলবেন। বাবা বধাই হো, मैया बधाई हो। এখনো বেরোচ্ছে না, जोर से बोलो बाबा बधाई हो, मैया बधाई हो। আসুন সবাই মিলে গোবিন্দের জন্মোৎসবে আনন্দ করব, খুব নাচেंगे गाएंगे और धूम मचाएंगे। উপরে কেউ আসবে না এখানে পুজোর জন্য, আপনাদের সামনে এখানে থালা রাখা আছে, যে যা সেখানে অর্পণ করবে সেখানেই করে দেবে। উপরে কেউ আসবেন না, প্রচুর ভিড় হয়ে যাবে। তা কি বলতে সব ব্রজবাসীরা? আ গয়া আ গয়া
सेंडेले आसनसोल वाले भक्तों की जय जय श्री राधे। আসুন এবার আমরা সবাই মিলে লালার জন্মের বধাই নেব। লুটালুটি আরম্ভ হবে, সবাই সাবধান হয়ে যাবে লুটালুটির মধ্যে। যারা যারা সোনা গয়না পরে আছে সাবধান থাকবে, তার জন্য আগেই আমি সাবধান করে দিচ্ছি। অনেক জায়গায় হয়ে যায়, এদিকে ওদিকে পড়ে যায়, হারিয়ে যায় বা স্ন্যাচিং হয়ে যায়। তার জন্য যারা এইভাবে আছে নিজেকে সাবধান করে নেবে, পরে যেন কোনো প্রকারের কোনো অসুবিধা না হয়। আসুন আমরা সবাই মিলে এবার লুটালুটি আরম্ভ করব। সবাই মিলে ভাव से मस्ती से झूमते हुए नाचते हुए गाते हुए ভগবানের জন্মোৎসবে আনন্দ করা হবে। আর আজকে জন্মোৎসবের সঙ্গেই এখানে কথা বিশ্রাম দেওয়া হবে। তারপরে আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। আজকে জন্মোৎসবের উৎসব ভান্ডারা রয়েছে। কালকে ভগবানের বাল্যলীলা, মাখনচুরি লীলা, বিরাট গোবর্ধন লীলা 56 ভোগ দর্শন আপনারা করবেন। কালকে গোবর্ধন লীলা পর্যন্ত বর্ণন হবে। আসুন সবাই মিলে এবার জন্মোৎসবে আনন্দ। সবাই চশমা সামলিয়ে हो नंद के आनंद भयो जय लाल की नंद के आनंद भयो नंद के आनंद भयो जय लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल की जय कन्हैया लाल की जय बोलो गोपाल की कन्हैया लाल की जय बोलो गोपाल की। कन्हैया लाल की जय बोलो गोपाल की
সবাই মিলে এবার ভগবানের গীতবার তোমাদের সময় দেওয়া হবে, অত ব্যস্ত হয়ে না, সময় দেওয়া হবে, খুব সময় দেওয়া হবে, পুরা রাত সময় দেওয়া হবে। আমাদের কার্যক্রম হয়ে যেতে যাও, তারপর খুব বাজাও, খুব নাচো, খুব নাচাও। হরি ওম।
আসুন ভাত। नंदस्वात्मजयोत्पन्ने जाताल्हादो महामना आहूय विप्रान् वेदज्ञान् स्नातः शुचिरलङ्कृतः। नंदस्व आत्मज उत्पन्ने जात आह्लाद महामना। জাত আহ্লাদ মহামনা। নন্দের আত্মজ রূপে পুত্র রূপে কে এসেছেন? বলছে এখানে কোনো বিষ্ণু এসেছে, নারায়ণ এসেছে, হরি এসেছে তা নয়, তার কিন্তু নাম নেওয়া হয়নি। তাহলে কে এসেছে? জাত আহ্লাদ মহামনা। আহ্লাদ মানে আনন্দ। নন্দের ঘরে কে এসেছেন? आनंद। ताई तो हमरा बोली ना, नंद के आनंद भयो जय कन्हैया आली। तो नंद बाबा की बोलें समस्त सब ब्राह्मणদেরকে ডাকিয়ে খুব সুন্দর করে বাচ্চার জাতকর্ম সংস্কার করেছেন। आहूय विप्रान् वेदज्ञान् स्नातः शुचिरलङ्कृतः। आहूय विप्राण वेदज्ञान। वेदज्ञ ব্রাহ্মণদেরকে এখানে ডাকালেন। ব্রাহ্মণরা এসে খুব সুন্দর মন্ত্রোচ্চার করে সমস্ত বিধিবিধান যুক্ত হয়ে বাচ্চার জাতকর্ম সংস্কার করলেন। वाचयित्वा स्वस्तयनं जातकर्मात्मजस्य वै कारयामास विधिवत् पितृदेवार्चनं तथा। वाचयित्वा स्वस्तयनं ষষ্ঠী বাচন পূর্বক এখানে আরম্ভ করলেন। আমাদের ঘরের মধ্যে যখন কোনো মঙ্গল কার্য হয় সব থেকে আগে ষষ্ঠী বাচন দিয়ে আরম্ভ করা উচিত। ব্রাহ্মণরা এখানে ষষ্ঠী বাচন আরম্ভ করলেন। হরি ওম স্বস্তি না ইন্দ্র বৃদ্ধশ্রবাः স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাः স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিः স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। দিব্য এখানে ষষ্ঠী বাচনের পাঠ করা হলো। সমস্ত সব দেবদেবীর আবাহন করে পূজা পাঠ করা হয়েছে। নন্দ বাবা সমস্ত ব্রাহ্মণদেরকে খুব করে দান করলেন। কি দান করেছেন? গোদান করলেন। ধেনু নাম নিয়ুতে প্রাদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রিম সপ্তরত্ন শাতকৌমাম্বরাবৃতম। ধেনু নাম নিয়ুতে প্রাদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে। লক্ষ লক্ষ গাভী দান করেছেন। কিরকম গাভী দান করেছেন? দুগ্ধবতী পয়স্বিনী, মানে যেই গরুর দুগ্ধ দিচ্ছে, দুধ দিচ্ছে সেই অবস্থায় গাভী দান করলে কিরকম গাভী দান করতে হয়? কখনো কোনো
খুব মন দিয়ে শুনবেন কিন্তু। কখনো কোনো বৃদ্ধ গাভী দান করতে নেই, বা কখনো কোনো বাছুর গাভী দান করতে নেই। বৎস সহিত, যার এখনো বাচ্চা হয়নি এরকম গাভীও দান করতে নেই। বৎস সহিত গাভীর বৎস রয়েছে আর দুধ দিচ্ছে এমন অবস্থায় গোদান করা উচিত। এটাই হলো গোদানের নিয়ম। লক্ষ লক্ষ গাভী দান করলেন। আর শুধু তাই নয়, যত ব্রজবাসীরা এসেছে সেখানে নন্দ বাবার কাছে যে যে যা চেয়েছে বলে, বাবা তোর ছেলে হয়েছে, আমাকে এই দিতে হবে, ওই দিতে হবে, নন্দ বাবা পুরো ভান্ডার খুলে দিয়েছে, যাকে যা লাগবে নিয়ে যাও। তিলাদ্রি সপ্তরত্নৌঃ সাত কম্ভাম্বরাবৃতাম, চাল, গম, তিল, সরষ, যত প্রকারের ধান্য রয়েছে সব একদম ভান্ডার খুলে দিয়েছে, যাকে যত চায় বস্তা ভরে ভরে নিয়ে যাও। আজকাল আমরা করি না বিয়ে খাওয়ার মধ্যে, নিজে নিয়ে নিয়ে খাও, যা ইচ্ছা হয়, বাফে সিস্টেম। সব জায়গায় আজকাল চলছে বাফে সিস্টেম। আচ্ছা, এখানে কিন্তু একটা লাভ আছে বাফে সিস্টেমের মধ্যে। আগেকার দিনে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, কত সুন্দর, সবাইকে বসিয়ে আসন দিয়ে তারপরে সবাই পরিবেশন করতো। দাদা একটু দেবো, দিদি আর একটু দেবো, বৌদি আর একটু দেবো, সব জিনিস আমার শেষ হয়ে গেছে। এখন জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নেই, কেন কি আর দরকারই নেই, রাখা আছে, যার দরকার হয় নাও আর খাও। ওই সম্মান জিনিসটা শেষ হয়ে গেছে। বসিয়ে কাউকে খুব সুন্দর শুধিয়ে শুধিয়ে খাওয়া, জিজ্ঞাসা করে করে খাওয়া যে আর নেবেন আর নেবেন, সেটাতে যে আনন্দ, আর সে বফে সিস্টেমের মধ্যে কে কি খেলো কে না খেলো কারোর কোনো মতলব নেই। আচ্ছা, এটাতে একটা লাভও আছে। কি লাভ আছে? বসিয়ে খাওয়ালে কিন্তু অনেক সমস্যাও হয় অনেক সময়। আচ্ছা, এক লাইনে সবাইকে বসিয়েছে খাওয়াতে, এখন দিতে দিতে একজনের পাতে যদি ছোট বেগুন ভাজা দিয়ে দেয়, আরেকজনের পাতে যদি বড়টা দিয়ে দেয়, তখনই দেখবে এবার সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে যায়, দুধ ছোটটা আমার পাতেই দিল। হঠাৎ করে যে লুচিটা নিয়ে আসছে দিতে দিতে, পাশের পাতার মধ্যে যদি একদম ভালো খোলা লুচিটা দিল, আর তোমার পাতার মধ্যে যদি একটু চিন্তা লুচি দিল, তো আমার ভাগ্যটাই খারাপ, যা হবে সব আমার পাতের মধ্যে করবে। আচ্ছা, এটা হয় কিনা সত্যি করে বলবে? হয় না? তো সবজি দিচ্ছে, যে পাশে বসে বসে আছে ওর পাতের মধ্যে একদম হাতা ভরে দিল, আমারটার মধ্যে একটু কম করে দিল, কমটা আমাকেই দিল। ভাবত গাবত মঙ্গল अजिनंद कछु इतना जोगियो घनश्याम कुबेर की मति बोरी देखत ब्रिज ही लुटाए दियो न बचे बचिया छछिया न पिछो। नंद बाबा एमन दान करेছে, সেই দান দেখে কুবেরের পর্যন্ত মাথা ভুলে গেছে। কুবের হলো লক্ষ্মীর ম্যানেজার, তো সমস্ত সম্পত্তির এক ছত্র মহারাজ তার হাতে, চাবিকাঠি সব রয়েছে, যার জিম্মেদারি তার। কিন্তু নন্দ বাবা এত দান করেছে দেখে কুবেরের পর্যন্ত মাথা কাজ করছে না। এত সব আসছে কোথার থেকে এগুলো? বলছে যেখানে স্বয়ং ভগবান এসে বসেছেন সেখানে কি কোনো বস্তুর কমি হতে পারে? আর সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী এসে ওখানে নৃত্য করছেন। লক্ষ্মী এসে যদি কোথাও বসে যায় তাহলেই ভান্ডার একদম ভরপুর থাকে, আর এখানে লক্ষ্মী নৃত্য করছে। তত আরভ্য নন্দস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণে রমা ক্রীড়ম ভূপ। সব ব্রজবাসীরা এসে সেখানে দিব্য আনন্দ করছেন, নৃত্য করছে, গাইছে। আর যে
গোপীরা রয়েছে, বয়স্ক বুড়ো বুড়িরা যারা রয়েছে, তারা মিলে খুব রসিকতা করছে। কি রসিকতা করছে? একজন আরেকজনকে বলছে, একটা কথা বলবো সখী? বলে কি? আমাকে না এই ছেলেটার মধ্যে কিছু গড়বড় মনে হয়, কিছু ভেজাল আছে। কি করে? এই ছেলেটা নন্দের যশোদার তো মনে হচ্ছে। কেন? বলে যশোদাও ফর্সা আর নন্দ বাবাও ফর্সা, এই ছেলেটা কালো কোথার থেকে হলো? এক সখী বলছে, আমার ঘর একদম সামনে তো, আমি রাত্রেবেলায় দেখেছিলাম যে যশোমতীর কাছে একটা মেয়ে ছিল, জানলা দিয়ে একটু একটু দেখতে পাচ্ছিলাম, মনে হলো বোধহয় মেয়ে ছিল, সকাল থেকে চারদিকে হাল্লা শুরু করে দিয়েছে, ছেলে হয়ে গেছে। कि एक अचन हो सुनो रि सजनी, अज होरी भयो के होरा, और रात रात में नंदरानी के छोरी है गया छोरा। राताराती मेয়ে কি করে ছেলে হয়ে গেল বুঝতে পারছি না। এইভাবে খুব সুন্দর রসিকতা চলছে। সব সখীরা যশোদাকে বলছে, যশোদা আমাদেরও ইচ্ছা আছে, আমরা যে একবার তো ছেলেকে স্পর্শ করতে পারতাম, ধরতে পারতাম। যশোমতী বলছে, এখন তো সম্ভব নয়, নবজাত শিশু। তাহলে বলে একটা কাজ করি, পালনার মধ্যে রেখে দিচ্ছি, তোমরা সবাই দূর থেকে সেই দড়ি ধরে ঝুলাতে থাকবে, তাহলে স্পর্শ হয়ে যাবে। খুব সুন্দর পালনার মধ্যে রেখে দিলেন, আর সব সখীরা এসে কি করছে, সেই পালনার দড়ি ধরে ঝুলানো শুরু করে দিয়েছে। তাড়াহুড়া লেগে গেছে সবার মধ্যে, আমি আগে ঝুলাবো, আমি আগে ঝুলাবো। জোরে জোরে পালনা ঝুলছে, তো মাঝে সঙ্গে বলছে, কি করছো? আমার ছেলে এখনো ছোট, আস্তে আস্তে করো, নাহলে কষ্ট পাবে। মেরো লালা